গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো এই যে সকালবেলায় সব কাজবাজ হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে, চা করে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দিলাম সকালের জন্য খাওয়ার জন্য। তা এই দেখো, কালকে ঠাকুরের থালাটা ধোয়া হয়নি, এখানে বাসন ধোয়া হয়ে গেছে, কলটা বন্ধ করে দিলাম, জল পড়ে যাচ্ছে। বড়মশাই দেখলে এখনই বকাবকি করবে, জল পড়ে যাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বড়মশাইয়ের জন্য দুটো বিস্কুট নিয়েছি। আর এই যে চা খেয়ে চান করে চলে আসলাম, কেন কি মন্দিরে পুজো করতে আসবে 9:30টার মধ্যে। তো এই যে প্রসাদের থালা রেডি করে নিয়েছি, ফুল, ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নেবো এখান থেকে। তো পুজোটা আগে করে আসি, তারপরে রান্নার দিকটা দেখবো কি রান্না করব। তো আজকে ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এই দেখো, ঘরে আমার পুজো করা হয়ে গেছে। তো এবার রেডি হয়ে যাব, 9টার সময় আসবে পুজো করতে। মায়ের মুখ দর্শন করো তোমরা। ব্রাহ্মণ চলে এসছে পুজো করতে। চেঞ্জ করে ফেললাম, খুব গরম লাগছে, না হলে রান্না করতে পারবো না। তো বড়মশাই খেয়ে বেরালো, দিদিকে প্রসাদ দিতে গেল। আর আমি এখানে এই দেখো সবজি কাটতে বসেছি। বাঁধাকপি কাটবো, বাঁধাকপি করবো আর লাউয়ের তরকারি করব। আর টক ডাল আছে, ওইখানে এক পিস মাছ আছে টিফিন বাটিতে, বড়মশাইয়ের জন্য ভেজে দেবো। আর আমার জন্য একটা ডিম ভাজা করে নেবো। তো এখানে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি, লাউটা আর করবো না, কেন কি ডাল রয়েছে, টক ডাল রয়েছে। আর এই যে বড়মশাই মাছ নিয়ে এসছে, দিদিবাড়ি প্রসাদ দিয়ে মাছ নিয়ে এসছে। তো এই মাছ 2 পিস খাওয়ার সময় ভেজে নেব। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, সব বাসন টাসন ধুয়ে নিয়েছি। তো একটুখানি দুধ ছিল, কালকে ঠাকুরকে দেওয়ার জন্য দুধ এনেছিলাম, তা একটু 8 পোয়ার মতন দুধ ছিল, একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে একটু পায়েস বসালাম। তা আমার হয়ে যাবে, বড়মশাই তো খায় না। তো এই দেখো পায়েসটা হয়ে গেছে, আর একটু লাল লাল হয়েছে, যেহেতু আমি লাল বাতাসা দিয়েছি বলে লাল লাল হয়েছে। আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দুপুরে খাবো বলে। তো মাছ ভাজা হচ্ছে, তো মাছটা ভাজা হয়ে গেলেই খেতে বসবো। আবার যেতে হবে মন্দিরে সবজি কাটতে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, এই যে ধনেপাতার চাটনি, ডাল, বাঁধাকপি, মাছ ভাজা। করে গেছিলাম মন্দিরে, কেন কি রাত্রে খিচুড়ি হবে, সবজি কাটতে। এই যে বটি, ঠাকুরের বটি নিয়ে গেছিলাম। তো গেছি সবার আগে আর আসলাম সবার লাস্টে। কোমরটা ব্যথা হয়ে গেছে, অতক্ষণ বসে বসে সবজি কেটেছি 2-2.5 ঘন্টা ধরে, কোমরটা ব্যথা হয়ে গেছে। এবার কোমরটা একটু সোজা করি, তারপরে চা খাবো, সন্ধে দেবো, বড়মশাই পড়াতে বসবে আবার। তো রাত্রেবেলায় খিচুড়ি খাওয়াবে, তোমাদের তো আগেই বলেছি। আর এই গান বাজানোর চোটে তোমাদের সাথে একটুও কথা বলতে পারছি না আমি, এত গান বাজাচ্ছে। রাত্রে তো আরোই কথা বলতে পারবো না, এত জোরে জোরে গান বাজাবে। তো এই ফ্যানের তলায় একটু বসি, রেস্ট নিই, তারপর আবার বাদবাকি কাজ করব। এই যে চা বসিয়েছি, কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। টর্চ লাইটের আলো জ্বালিয়ে চা বানাচ্ছি। তো এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটা সোমবার দেবো। আর এইদিকে বড়মশাইকে মুড়ি মেখে দিচ্ছি, চানাচুর, পেঁয়াজ আর শসা দিয়ে। আর আমি খাবো মুড়ি। ওই দুপুরবেলায় যেই পায়েসটা করলাম, ওই পায়েস দিয়ে আমি মুড়ি খাবো। আর এই মুড়িটা বড়মশাইকে মেখে দিয়ে দিই। তো পড়তে এসেছিলো, কারেন্ট ছিল না বলে, কারেন্ট 14 বার আসছে যাচ্ছে, তো ওর জন্য ওরা চলে গেছে। আর এই যে আমি অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি, আর ওর ভিতরে পায়েসটা নিয়ে নেবো। এই দেখো,
পায়েসটার কালারটা এরকম হয়েছে না, দেখতে অনেক এই লাগছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। পায়েসটা খুব সুন্দর হয়েছে, যেরকম মিষ্টি হয়েছে। বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার আসলাম। বরমশাই ডিউটি চলে গেছে, চলো আমিও রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। তো খিচুড়ি তো খেতে পারবো না, দেখি যদি একটুখানি হয় প্রসাদ তো একটুখানি মুখে দেবো, চলে আসবো। আর বাড়ির সামনে না গেলেও হয় না, তো চলো যাই, ঘরে তালা দিয়ে নিই, কেন কি আমি একা আছি। বরমশাই নাইট ডিউটিতে বেরিয়ে গেল। তো এই যে মন্দিরে এসে বসছি, এইটা আমাদের পাশের বাড়ির বাচ্চাটা, তো আমাকে দেখেই আমার কোলে উঠে এসছে। তো এই যে ওকে নিয়ে চেয়ারে বসে রয়েছি। তো এই দেখো নাচ করছিল, আর এখানে টেবিল চেয়ার পাতা হচ্ছে, সব খিচুড়ি খেতে বসবে। আর এইদিকে এই দেখো রান্না বান্না হচ্ছে সব কিছু। খিচুড়ি দুপুরবেলায় এসে বললাম না সবজি কেটেছিলাম, ওই যে ওইগুলো সেই সবজি। উনুনে হাওয়া করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উনুনে ওই বৃষ্টির জন্য নিয়ে গেছিল না। আমাদের খিচুড়ি কাঠ দিয়ে রান্না করা হচ্ছে, ওইটা তরকারি বসানো হয়েছে, হয়ে গেছে এক কড়াই। এদিকে লোক বসেছে খিচুড়ি খেতে। এটা ঘন্টির দিদি। তো এই যে এক কড়াই খিচুড়ি হয়েছে, নামিয়ে রেখেছে। আর এইদিকে আছে আমড়ার চাটনি। তো তরকারিটা এখনও হয়নি, তরকারিটা হচ্ছে, তরকারিটা হয়ে গেলে লোকজনদের খেতে দিয়ে দেবে। তো এই যে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম তাড়াতাড়ি। আর প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, অনেকটাই লেট হয়ে গেছে বলে প্রচণ্ড ভিড় হয়েছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম, কেন কি কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে কাজবাজ সেরে দিদি বাড়িতে যেতে হবে, পূর্ণিমা পুজো আছে। তো চলে এসেছি মন্দির থেকে, আর দেখো ঘামিয়ে কি অবস্থা হয়েছি। জামা কাপড় চেঞ্জ করে ফেললাম, আর খিচুড়ি একটুখানি খেয়েছি, তো পেটটা কেমন যেন লাগছে, একটুখানি খিচুড়ি খেলাম। তো সবাই বসছিল, ওর জন্য একটুখানি খিচুড়ি খেলাম আমি। তো বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটাই তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।